শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিয়া, আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা মতো। আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটাকে শুরু করছি। তো আজকে ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আজকের ভ্লগটা কিন্তু আমি ঠাকুরঘর থেকেই শুরু করেছিলাম। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, মা কিন্তু ওদিকে সকালবেলা উঠে স্নান টান করে একেবারে পুজোটা দিয়ে দিয়েছিল। আর ওদিকে তোমরা দেখতেই পেলে গাড়িগুলো সব বাইরে রাখা ছিল, মানে গাড়ি সাইকেল। তো কালকে ওগুলোকে সব ধুয়ে রেখে দিয়েছিল। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো সকালবেলা ওগুলোকে বের করে একটু মালা পরিয়ে তো মা পুজো করেছিল, তখন ওগুলোতে একটু ফুল জল দিয়ে দিয়েছিল, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো। তো সবারই আজকে মোটামুটি সকালবেলা স্নান হয়ে গেছিলো। তো আমিও ওদিকে সকালবেলার বাসি কাজকর্ম সব সেরে একেবারে স্নান টান করে ঘরে চলে এসেছি। তারপরে রান্নাটা বসিয়েছিলাম। আজকে সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছিলো, পুজোও তাড়াতাড়ি, রান্নাও তাড়াতাড়ি, সব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো দেখো ওদিকে আমি ঘরে এসে সিঁদুর পরে একটুখানি ক্রিম মেখে মাথাটা কিন্তু আঁচড়ে নিলাম। আর এদিকে দেখো আমার চুলের অবস্থাটা, মানে আগার দিকে একেবারে পুরো লেজ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো দেখি ভাবছি পুজোর আগে চুলটাকে একটুখানি কেটে নেব। তো যাই হোক, চলো এদিকে আমি মাথাটা আঁচড়ে তারপরে চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘরের কিছুই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে। তো ওদিকে রান্না টান্না করে খাওয়া দাওয়া করার পরে এদিকে চলে গেছিলাম ছেলেকে পড়তে বসাতে। আজকে ছেলেকেও কিন্তু একটু সকাল সকালই পড়তে বসিয়েছিলাম, যেহেতু সব কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ভাবলাম ওকেও একটু সকাল সকাল পড়তে বসিয়ে দিই। তো দেখো এখন আমি ছেলেকে একটুখানি পড়িয়ে নেব। আজকে কিন্তু জানো 3-4 দিন পরে আজকে একটু খুব ভালোভাবে রোদ উঠেছিল। তো ওকে পড়াতে পড়াতে ওদিকে আমি কিছু জামা কাপড় সকালবেলা কেচে দিয়েছিলাম। আর আগের দিনের যা, তো বৃষ্টিতে তো কিছুই শুকাচ্ছিল না, সব ঘরে মেলা ছিল, সেগুলোও সকালবেলা বের করে দিয়েছিলাম। তো সেই সব কিছুই শুকিয়ে গেছিলো। রোদ উঠলে পরে জামা কাপড় শুকাতে কি আর টাইম লাগে বলো? কি সুন্দর ঝরঝরে হয়ে যায় জামা কাপড়গুলো, ভাঁজ করতেও ভালো লাগে। তো দেখো এদিকে আমি ছেলেকে পরিয়ে টরিয়ে নিই, তারপরে আবার ওদিকে জামা কাপড়গুলো তুলেই রেখে দিয়েছি, একটু পরে ওকে পরিয়ে উঠে তারপরে ভাঁজ করব। তো দেখো এখন আমি এদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। ছেলের এখনও পড়া হয়েছিল না, ওর একটু লেট হচ্ছিলো, তাই ভাবলাম ও পড়তে থাকুক, ওকে লিখতে দিয়েছিলাম। ওকে লিখতে দিয়ে তারপরে আমি এদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। তো দেখো ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করার পরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে দিকে সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম রান্নাঘরে। বিকেলবেলায় হচ্ছে ওই মাসকাবাড়ির কিছু বাজার তুলে নিয়ে এসেছিলো, মানে মুদিখানা যে সদাইগুলো সেগুলো তুলে নিয়ে এসেছিলো। তো আমি এখন সন্ধ্যেবেলা বসে পড়েছি সেগুলোকে গোছাতে। তো এখানে সার্ফ টার্ফ সব কিছু যেরকম আলাদা আলাদা রাখি, তো সব কিছু দেখে দেখে গুছিয়ে তুলে রাখবো। তারপরে আবার ওদিকে রাতের রান্না আছে, এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার ওদিকে রাতের রান্না করব। মা ওদিকে বসে, আমি এদিকে বাজারগুলো গুছাচ্ছিলাম আর মা ওদিকে আটাটা মাখছিল।
তো চলো দেখো, এদিকে কিন্তু আমি সব কিছু মানে গুছিয়ে নিয়েছি, যেরকম যে কোটোতে যেগুলো রাখি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে আর্ধেক আর্ধেক করে রেখেছিলাম, আর্ধেকই কোটোতে ঢেলে রেখেছিলাম, আর আর্ধেক হচ্ছে এখানে রেখে দিয়েছিলাম। সেগুলো হচ্ছে একটা ঢপে রেখে দেবো, সেই ঢপটার মধ্যে সেগুলো থাকবে। এই যে পাশের নীল ঢপটা দেখতে পাচ্ছ না, এর মধ্যে এগুলোকে রেখে দিই, প্রতি মাসেই তাই করি। আর এই সাবান টাবানগুলো এর মধ্যেই থাকে, এটা ধরে মিস্কেটে ঢুকিয়ে রাখি, তারপর বের করি। আর ওইগুলো হচ্ছে নীল ঢপের মধ্যে থাকে, মানে ঢপেরগুলো কোটোরগুলো শেষ হয়ে গেলে তারপর আবার ওগুলো বের করি। তো যাই হোক, চলো ওদিকে বাজার টাজার সব গুছিয়ে নিয়ে এদিকে আবার রান্না করছিলাম। আজকে হচ্ছে রান্না করেছিলাম লুচি তরকারি। তো দেখো, মা ওদিকে আমাকে আটাটা মেখে দিয়েছিল, আর আমি এদিকে লুচিগুলোকে ভেজে